আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা আমি তোমাদের লেসন প্ল্যান 4 থেকে আলোচনা করতে যাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। এটা গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এই অধ্যায়টা মূলত সরল বা হিসাবের অঙ্ক এবং কথার অঙ্ক দিয়ে সাজানো হয়েছে। তো আমি এই ক্লাসে সরল নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো সরল বিষয়টি সরলের অঙ্কগুলো ভালো করে বোঝার জন্য আমরা একটা ফর্মুলা আগে শিখে নিব। আমরা যখন চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়েছিলাম তখন এই ফর্মুলাটা শিখেছিলাম। তো এই ফর্মুলার নাম হচ্ছে বডম্যাস ফর্মুলা। তো এটা আমরা তখন মজা করে বলতাম বদমাস ফর্মুলা। তো যাই হোক, এটা নিয়ে আগে আমরা ক্লিয়ার ধারণা নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ডে সুন্দর করে লিখে দিয়েছি। তো বডম্যাসের বি হচ্ছে ব্র্যাকেট। যদি কোনো সরল অঙ্কে বা হিসাবের অঙ্কে ব্র্যাকেট থাকে তাহলে আমরা সেই ব্র্যাকেট যে অঙ্ক দিয়ে আমরা অঙ্কটা শুরু করব, ব্র্যাকেট দিয়ে অঙ্কটা শুরু করব। তো এখানে পর্যায়ক্রমে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের কাজগুলো প্রাধান্য পাবে। অর্থাৎ প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। তো এর পরবর্তীতে রয়েছে ও। তো ও হচ্ছে অর্ডার। এটা মূলত এর হিসেবে ব্যবহৃত হয়। অর্ডার বা এর ব্যবহার হচ্ছে গুণ। এর থাকলে সেখানে গুণ করে হিসাব করতে হবে। এরপরে রয়েছে ডি বা ডিভিশন অর্থাৎ ভাগ। তারপরে রয়েছে এম বা মাল্টিপ্লিকেশন বা গুণ। তারপরে এ ফর এডিশন বা যোগ। তারপর সবার শেষে রয়েছে এস বা সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তো এখান থেকে আমরা দেখতে পেলাম হিসাবের অঙ্কে আমরা ব্র্যাকেটকে প্রথমে করব, ব্র্যাকেটের নিয়মগুলোকে প্রাধান্য দিব, এরপরে পর্যায়ক্রমে এর করব, তারপর ভাগ, গুণ, যোগ এবং বিয়োগ। তোমরা এটা বারবার বলে মুখস্থ করে ফেলবে যে ব্র্যাকেট এবং এর পরে আমরা ভাগ করব, এরপরে গুণ করব, তারপরে যোগ এবং সর্বশেষ বিয়োগ। তো এখন আমরা একটা অঙ্কে চলে যাই। আমরা 12 পেজ থেকে একটা প্র্যাকটিস করব যাতে তোমাদের উদাহরণটা বুঝতে সুবিধা হয়। স্যার পজ করে 12 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর অঙ্ক রয়েছে এটা। তো এটা আমরা সেই বডম্যাস ফর্মুলা ফলো করে করার চেষ্টা করব। এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এবং ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। এর পরবর্তীতে প্রক্রিয়া চিহ্নের মধ্যে ভাগ, গুণ, যোগ এবং বিয়োগ অর্থাৎ চারটি প্রক্রিয়া চিহ্নই রয়েছে। তো আমরা শুরু করি। সূত্র অনুযায়ী আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে আর বাকিগুলো আমরা অপরিবর্তিত রাখবো। তাহলে এই 7 এর 7 যোগ চিহ্ন, থার্ড ব্র্যাকেট হবে সেকেন্ড ব্র্যাকেট 45 ভাগ 9 যোগ 3। আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দেব। এরপরে গুণ চিহ্ন হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। এইখানে আমাদের কাজ শুরু করতে হবে কারণ এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা দিয়ে শুরু করতে হবে। 12 থেকে 7 বিয়োগ হয়ে গেলে থাকে 5। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, আমরা ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন দিব না। এরপরে গুণ 2, এরপর রয়েছে -5। আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিব -1। এরপর আমরা থার্ড ব্র্যাকেট শেষ করলাম, বাইরে রয়েছে ভাগ 13। এরপরে এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট করা। আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে 7 যোগ থার্ড ব্র্যাকেট, আমরা সেকেন্ড ব্র্যাকেটের চিহ্ন দিব। তো এখানে সবাই লক্ষ্য করো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগ এবং যোগ চিহ্ন রয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ভাগ এবং যোগের মধ্যে প্রাধান্য পাবে আগে হচ্ছে ভাগ। তো এই জন্য আমরা 45 ভাগ 9 এটাকে আগে হিসাব করব। আমরা জানি 5 9 45, এখানে ভাগ করলে হয় 5, এরপরে যোগ চিহ্ন, এরপরে 3। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে গুণ দেওয়ার পরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন দেখো এখানে গুণ এবং রয়েছে বিয়োগ। তো আমরা জানি এই চার প্রক্রিয়া চিহ্নের মধ্যে ভাগের পরে হচ্ছে গুণ। সুতরাং এই বিয়োগ এবং গুণের মধ্যে গুণের কাজটা প্রাধান্য পাবে। আমরা আগে 5 দুগুণে 10 এটা লিখব, এরপরে বিয়োগ দিব 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, বিয়োগ 1 এবং থার্ড ব্র্যাকেট শেষ করব। আর বাইরে রয়েছে
তো এখন আমরা কি করব, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো করে ফেলব। 7 যোগ থার্ড ব্র্যাকেট দিব, এখানে 5 এবং 3 যোগ, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড কাজ আগে করতে হবে। 5 এবং 3 হচ্ছে 8, আমরা এখন আর সেকেন্ড ব্র্যাকেট দিব না কারণ সেকেন্ড ব্র্যাকেট কাজ হয়ে গেছে। এরপরে গুণ চিহ্ন। এখন 10 থেকে 5 বিয়োগ হয়ে গেলে থাকে হচ্ছে 5। তাহলে আমাদের কিন্তু এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ মূলত শেষ। আমরা এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দিব না দিয়ে আমরা এখানে মাইনাস দিব এবং বাইরে রয়েছে 1। আমরা থার্ড ব্র্যাকেট শেষ করব, এরপর হচ্ছে ভাগ 13। তো এখন এখানে রয়েছে শুধু থার্ড ব্র্যাকেট, সুতরাং ব্র্যাকেটের কাজ যেহেতু আগে করতে হবে, আগে আমরা ভিতরে কাজ করব। 7 যোগ 8 5, এরা গুণ আকারে রয়েছে এবং বাইরে আছে বিয়োগ 1, আমরা গুণের কাজ আগে করব। তো 5 8 40, এখান থেকে বিয়োগ 1, আমরা ব্র্যাকেট শেষ করলাম, ভাগ 13। তো এখানে 7 যোগ 40 থেকে 1 বিয়োগ হয়ে গেলে থাকে কত, 39। আমাদের এখন থার্ড ব্র্যাকেটের কাজটা হয়ে গেল, বাইরে রয়েছে ভাগ 13। এখন দেখো যোগ এবং ভাগ চিহ্ন, এই দুইটা চিহ্নের মধ্যে অবশ্যই প্রাধান্য পাবে এই ভাগ চিহ্ন। তাহলে কি হবে, 7 যোগ, এখানে 39 এবং 13 যদি ভাগ হয় তাহলে হয় 3, আমরা জানি 3 13 39, তাহলে 7 যোগ 3। এখন আমাদের আর একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে 7 এবং যোগের 3 এর যোগফল, এটা হচ্ছে 10। তাহলে আমরা খুব সহজে দেখতে পেলাম এই ব্র্যাকেটের নিয়ম এবং চারটা